এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই। তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করতেছে, সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আপনি গোলামি করে ক্ষমতা আসতে পারেন, কিন্তু আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা অর্জন করছি। আমরা স্বাধীনতা অর্জন করার জন্য বহুত রক্ত দিয়েছি, বহুত ঘাম ঝরিয়েছি, বহুত মা বোনের ইজ্জতকে নষ্ট করেছি, হাজারো মা বিধবা হয়ে গেছে, হাজারো বাচ্চা এতিম হয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আর আপনি দেশ ভারতের কাছে বিক্রি করবেন না, বাংলাদেশের মানুষ তা মানতে পারে না, মানবে না, মানবো না ইনশাআল্লাহ। আজকে সেন্ট মার্টিন, সেখানে মিয়ানমারের দস্যুরা, ডাকাত দলেরা আক্রমণ করছে, কিন্তু সরকার চুপচাপ, কিছু বলে না। আমি তো মনে করি আজকে সরকার ভারতকে সবকিছু বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছে। বিশ্বাস করবেন না, আপনারা জানেন না, সব জায়গায় ঘুরেন না, খাগড়াছড়িতে মৈত্রী সেতুর নামে ভারতের সাথে যেই সেতু করেছে, ভারতকে যেই পরিমাণের জমি ব্যবসা করার জন্য দিয়ে দিয়েছে, এ মনে হয় যেন দেশটা ভারত। আখাউড়ার থেকে বিশাল রাস্তা আজকে যমুনা সেতু হয়ে একেবারে সেই সাতক্ষীরা এবং যশোরের বেনাপোলে মধ্য থেকে যাওয়ার জন্য ভারতে বিশাল রাস্তা, হাইওয়ে রোড করা হচ্ছে। আজকে মোংলার থেকে, পায়রার থেকে রাস্তা করা হচ্ছে বেনাপোলের দিকে। মনে হয় যেন এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্য। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই, আমার যুবক বাবাদেরকে বলতে চাই, শুধু একটু স্বার্থের জন্য, একটু মোটরসাইকেলের তেলের পয়সা, একটা গাঁজার পয়সা, ফেন্সিডিলের পয়সা, এক বোতল মদের পয়সা, একটু ক্ষমতার জন্য তোমরা যারা সরকারি দল করতেছো, তোমরা কি চাও এই দেশটা বিক্রি হয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশটা ভারত গিলে খাক, আমাদের জনগণের উপরে গুলি চালাক, আমরা গোলাম হয়ে যাই? না, আমরা চাই না। আজকে সরকার, সে তো অবৈধ সরকার, কারণ বাংলাদেশের সংবিধান কিভাবে ক্ষমতায় বসবে, ক্ষমতার থেকে যাবে, সংবিধান বলে দিয়েছে। এই সংবিধানের বাহিরে যে যেই পন্থায় ক্ষমতা বসুক না কেন, তারাই অবৈধ। কাজে যেহেতু ভোটবিহীন সরকার ক্ষমতায় আসছে, সে অবৈধ সরকার। আর অবৈধ সরকার অবৈধভাবে থাকার জন্য দেশ বিক্রি হয়ে যাক, সে চিন্তা তার মাথার মধ্যে নেই। তার শুধু মাথার মধ্যে একটাই, আমি ক্ষমতায় থাকতে চাই, আমি ক্ষমতা চাই। এর জন্য দেখবেন আজকে প্রশাসনকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে। যত বড় খাও, যত বড় ঘুষ নাও, যত বড় চুরি করো, শুধু আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো। আজকে আমি সচেতন নাগরিকদেরকে বলবো, সচেতন হন। ভারত আজকে সাপের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি, আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা জীবন দেব, রক্ত দেব, কিন্তু বাংলাদেশের জমিনের উপর থেকে বিনা মূল্যে, বিনা চুক্তিতে, স্বার্থবিহীন ট্রানজিট দেব না, ইনশাআল্লাহ দিতে পারি না। এই ভারতের সাথে অবৈধ গোলামি চুক্তি বাংলাদেশের মানুষ মানতে পারে না।